পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন। বনাঞ্চলটি এত বড় যে দেশ হিসেবে স্বীকৃতি দিলে পৃথিবীর নবম বৃহত্তম দেশ হতো আমাজন। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড অনায়াসে ১৭ বার রাখা যাবে এ বনাঞ্চলে। ৯টি দেশ মিলে বিস্তৃত এই বন। এই বনাঞ্চল এতই ঘন যে সূর্যের আলোর মাত্র ১% প্রবেশ করে। বৃষ্টি পড়লেও সেই পানি মাটি পর্যন্ত যেতে ১০ মিনিট সময় লাগে। সাহারা মরুভূমির উপর অনেকটাই নির্ভর করে আমাজনের বেঁচে থাকা। আমাজনের প্রতিনিয়ত পরিষ্কার ধুলা আর ফসফরাস প্রয়োজন হয়। স্যাটেলাইটের তথ্য বলছে, ধূলিকণা সাহারা মরুভূমি থেকে বাতাসের মধ্য দিয়ে আটলান্টিক সাগর হয়ে আমাজন বনে পৌঁছায়। এর মানে রুক্ষ মরুভূমিটি টিকিয়ে রেখেছে পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্টকে। এই বনে বাস করে ২৫ লাখ প্রজাতির পোকামাকড়। শিকারী প্রাণী অ্যানাকন্ডা, জাগুয়ার আর পিরানহাও রয়েছে এই বনে। বনটি ঘিরে আছে আমাজন নদী। এই নদী পৃথিবী ব্যাসার্ধের সমান প্রায়। এই নদী থেকে প্রতি সেকেন্ডে ৫,৫০,০০,০০০ গ্যালন পানি আটলান্টিকে পড়ে। তবে দৈনিক ২ লাখ একর করে উজাড় হচ্ছে পৃথিবীর ফুসফুস আমাজন বন। ১৯৮০ সাল থেকে এখন পর্যন্ত এই রেইন ফরেস্টের অনেক বড় এলাকা উজাড় হয়ে গেছে। উজাড়কৃত বনাঞ্চলের পরিমাণ টেক্সাস আর নিউ মেক্সিকোকে একসাথে করলে যে আয়তন হয় তার সমান। বিজ্ঞানীরা বলেছেন সেই দিন বেশি দূরে নেই যখন আমাজনকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যাবে না। ১৯০০ সাল থেকে এখন পর্যন্ত ১০ লাখ স্কয়ার কিলোমিটার বন উজাড় হয়েছে। এর মধ্যে ব্রাজিলে এই রেইন ফরেস্ট উজাড় হয়েছে সবচেয়ে বেশি। এরপরই আছে পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, গুয়েনা। প্রতি মিনিটে ৪০টি ফুটবল মাঠের সমান বন উজাড় হচ্ছে আমাজনে। ব্রাজিল, যেখানে এই বন সবচেয়ে বেশি বিস্তৃত, সেখানে এই বন ধ্বংসের পরিমাণ ৩০% বেড়েছে। যদিও ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে ধীরগতিতে চলেছে বন উজাড়। তবে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট বলসোনারো ক্ষমতায় আসার পর হতে পুরোদমে শুরু হয়েছে আমাজন বন উজাড়ের যজ্ঞ। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত আমাজন ২৫% বনাঞ্চল হারিয়েছে। শুষ্ক হয়ে যাচ্ছে এই বনের জলবায়ু, কমে যাচ্ছে বৃষ্টিপাত। বাস্তুসংস্থান ব্যাহত হওয়ায় এখানকার প্রাণীদের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এক কথায় বলতে গেলে মরতে বসেছে আমাজন। গাছ, পাখি, সরীসৃপ, পোকামাকড় সহ বিরল আর বিলুপ্ত প্রজাতির এই আবাস এখন ধ্বংসের মুখে। মানুষের খাবারের সংস্থানের জন্য পরিবেশ বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর বুকে আমাজন থাকবে না। মানুষের খাবারের সংস্থান করতে যেয়ে মানুষ ১ কোটি বছরের পুরনো এই রেইন ফরেস্ট আর ৪৩ বছরের মধ্যেই ধ্বংস করতে চলেছে। এই বনে এখনও আছে ১৬,০০০ প্রজাতির অন্তত ৩৯,০০০ কোটি গাছ। এই বন ধ্বংসের মাধ্যমে মানুষ নিজেই নিজেদের ধ্বংস ডেকে আনবে বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। সারা পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড শোষণ আর অক্সিজেন নিঃসরণের জন্য এই বনের ভূমিকা অনন্য, অথচ এই বন এখন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করছে বেশি। জলবায়ু সংকট কমার পরিবর্তে উল্টো বাড়ছে। এই বন ধ্বংস করতে মানুষ যে উদ্যোগ নিচ্ছে তাতেই বাড়ছে কার্বন নিঃসরণ। যদি ভিডিওটি একটু আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের সার্থকতা।